আমি দিল্লিতে ছিলাম, সেটা আসার পরে জানতে পারলাম যে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা একটা ঘটেছে, যেটা অত্যন্ত বেদনাদায়ক। 4টে একদম ফুটফুটে বাচ্চা মেয়ে একজন এবারে নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার আমি চরম নিন্দা করছি। নিশ্চয়ই দোষীরা আমরা একদম তার চরমতম যে শাস্তি হয় আমরা সেই আশা রাখবো আর কি। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি প্রতিটি অভিভাবকের কাছে আমার বিনম্র আবেদন, নিজ নিজ সন্তানদের প্রতি আপনারা নজর রাখুন। সে কি কোথায় যাচ্ছে, সে কি করছে, সে নেশার সঙ্গে যুক্ত হয়ে আবার সে বিকৃত মস্তিষ্ক হচ্ছে, কি ভালো থাকছে কি খারাপ হচ্ছে, এই ব্যাপারে অভিভাবককে নজর রাখতে বলবো। কারণ যে পরিবারের সন্তান এরকমভাবে বিগড়ে যাবে, সেই পরিবার কিন্তু কখনো এগোতে পারবে না। সে সকলের, সে পরিবার হোক প্রতিবেশীর হোক, সকলের কিন্তু ক্ষতির সম্মুখীন। কাজে প্রত্যেক অভিভাবকের কাছে আমার বিনম্র আবেদন, নিজ নিজ সন্তানের প্রতি নজর রাখুন। স্যার এই ব্যাপারে অনেকে বাবা মা আতঙ্কে আছে যে এই ভয়াবহ ঘটনা বা বারুইপুরে এইসব ঘটনাকে নিয়ে ভয় থাকবেই আর কি, আতঙ্ক আসবে। তবে আতঙ্ক থেকে বেরিয়ে আসুক সকলে, কারণ একটা ঘটনা ঘটে গেছে, এটা যে বারবার হবে এমনটা নয় আর কি। আমি প্রত্যেককে বলবো একটু সতর্কভাবে আপনারাও থাকবেন, সতর্কভাবে চলবেন। কোনো কিছু অঘটন দেখলে, জানলে, বুঝলে প্রশাসনকে খবর দেবেন। নিশ্চিতভাবে প্রশাসন তার উপযুক্তভাবে ব্যবস্থা নেবে। আমরা জনপ্রতিনিধি এলাকার, প্রয়োজন হলে আমাদেরকেও বলবেন। আমরা প্রশাসনের উপরে যেভাবে চাপ দিতে হয় যেন আমরা শান্তিতে থাকতে পারি। স্যার অনেক বাবা মা তো স্কুলের বাচ্চাদেরকে ছেড়ে দেয় একাই, হয়তো যাওয়ার কোনো সঙ্গে লোক থাকে না, তো সে মা বাবাও আতঙ্কে থাকে কি একটা সেফটির জন্য স্কুলের প্রশাসনের ব্যবস্থা করা যাবে স্যার? নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা প্রশাসনের যেনারা ঊর্ধ্বতন আছেন আর কি, আমরা কথা বলব। বেশ, ধন্যবাদ।